তোমাদের আজকের ক্লাসের পরে তোমরা অবশ্যই কালকের মধ্যে একটা এক্সাম শিডিউল পাবা। এর আগে যে এক্সাম শিডিউলটা দিয়েছিলাম সেটা যেহেতু সিলেবাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়, শর্ট সিলেবাসের ছিল না, সুতরাং আমরা আজকে অবশ্যই আজকে রাত্রের মধ্যে আমি একটা এক্সাম শিডিউল তোমাদেরকে দিব। ঠিক আছে, একটা এক্সাম শিডিউল দিব। সেখানে একদিন একটা এমসিকিউর ক্লাস, একদিন একটা সিকিউর ক্লাস, আর এক্সামটা যেহেতু আমাদের সিলেবাস কম, আমরা এক্সামটা লাইভে নেই, শিডিউল আগে দিয়ে দিই, পরে তোমরা যেভাবে ক্লাসটা বলো সেভাবে ক্লাসটা নিও, সে শিডিউলটা দিয়ে দিই। তবে আমি চাচ্ছিলাম যে ক্লাসটা অফলাইনে করতে, ঠিক আছে, এই 1 তারিখ থেকে, যেহেতু আজিমপুরে। তবে যদি কারো প্রবলেম হয় ওই ক্লাস থেকে আমরা আজিমপুর থেকে আমরা অনলাইন করব। যদি কারো প্রবলেম হয় আমরা আজিমপুর থেকে আমরা অফলাইনটা করব। তাই ঠিক আছে, তোমরা আজকে রাত্রের মধ্যে একটা শিডিউল পাবা। এখন তোমাদের এক্সামটা মানে তোমাদের বিকালে হলে সুবিধা হয় না, এক্সামটা তাহলে 3টা থেকে করে দিই, এক্সাম 3টা থেকে করে দিই। ঠিক আছে, এক্সাম 3টায় দিই, তোমাদের তাহলে একটু সুবিধা হবে। এক্সাম সলভ ক্লাস আজকে একটা শিডিউল পাবা তোমরা, ঠিক আছে, আজকে একটা শিডিউল তোমরা পাবা। তাই আমরা আমাদের রেগুলার ক্লাসটা শুরু করি। বলেন স্যার। যদি কেউ এক্সাম না দেয় বা যারা এক্সাম না দেবে তাদের জন্য কোনো ব্যবস্থা করবেন না? এক্সামটা না দিলে তাহলে পড়াটা কেমন হবে না, যে আমরা আসলে এখন এক্সামের উপর পড়াটা ডিপেন্ড করবো। ঠিক আছে, যে তোমাদের এক্সামের জন্য এখন পড়াবো, যে এমসিকিউ পড়াচ্ছি বা সিকিউ পড়াবো, এক্সামের জন্য পড়াবো। তুমি যদি পড়ো এক্সাম না দাও সেটা তোমার ব্যাপার, যে পড়লাম এক্সাম দিলাম না, তাহলে ব্যাপারটা কি হবে, সে পড়বে এক্সাম দিবে না, ব্যবস্থা এটাই। ঠিক আছে, কারণ আমরা এমসিকিউ পড়াবো, আমরা সিকিউ গুলো একটু পড়াবো। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ 2 দিনে সিকিউ পড়াই দিলাম, কিছু এমসিকিউ পড়াইলাম। এখন তুমি বলছো তাহলে এক্সাম না দিলে কি হবে? এক্সাম না দিলে কি হবে, এখন তো বাসা থেকে ধরে আনার নিয়ম নাই। যদি বাসাতে ধরে আসার নিয়ম থাকে, ঠিক আছে, তাহলে বাসাতে ধরে নিয়ে আসবে বাসা। কি করা যায়? ওকে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, অনলাইনে না অফলাইনে পরীক্ষার সাথে সাথে কি অনলাইনেও পরীক্ষা হবে? আসলে অনলাইনে তোমরা যারা ধরো একদম বাসাতে বেরোতে চাওই না, তারা অফলাইনে দাও। আর যারা মনে করে স্যার অফলাইনে দিলে ভালো লাগতেছে না, তারা অনলাইনে অবশ্যই দিবা, আমি আসবো। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। ধরো এখন কেউ যদি মনে করে বাসা খুব দূরে, স্যার আমি আসতে পারবো না, আমি অফলাইনে দিয়ে যাই, আমি খাতাটা আপনাকে আমি একদিন খুঁজে এনে জমা দিয়ে দিলাম। দুইটা খাতা একসাথে বা একটা খাতা একসাথে জমা দিয়ে দিলাম। এটা তো অফলাইনে একটা কোশ্চেন, আমার তো অফলাইনে কোশ্চেন দেওয়া তো কোনো সমস্যা না, আমি তো কোশ্চেন দিলাম। এখন তোমরা যদি চাও যে স্যার পরীক্ষাটা আমরা অনলাইনে মানে অনলাইনে না দিয়ে অফলাইনে দিতে, সেই জন্য তো আসলে ব্যবস্থাটা তো আসলে সেই জন্য। এখন তোমরা যদি সবাই বলো না স্যার পরীক্ষাটা অফলাইনে দিই, তাহলে তো আমার তো এই মুহূর্তে আমি তো জোর করতে পারছি না। ঠিক আছে, তবে আমার পরামর্শ হলো যে অফলাইনে পরীক্ষা দিলে একটু ভালো হবে। অনলাইনে তোমরা এমসিকিউটা দিতে পারো, গুগল ক্লাসরুমে, কিন্তু অফলাইনে সিকিউটা ভালো দিলে ভালো হবে। তারপর কেউ যদি মনে করছে না স্যার আমি আসলে অফলাইনে দিব, একদম শিডিউল মধ্যে দিব, সমস্যা নেই, আমি অনলাইনে দিই, প্রবলেম নেই স্যার আমার, আমি মানে অবশ্যই টাইম শিডিউলের ভিতর দিব এবং বই না দেখে আমি দিব স্যার। সেক্ষেত্রে দিলাম, আমাকে গ্রুপের ছবিটা দিলাম, আমি তোমাকে দেখে মার্কিং করে দিলাম, সেটা হয়, সমস্যা নেই। আমার কষ্ট একটু বেশি হবে আর কি। অফলাইনে খাতা দেখা খুব কষ্টের, মানে অনলাইনে খাতা দেখা খুব কষ্টের। ওকে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের কোন অধ্যায় ছিলাম আমরা? 10.7
ক্ষেত্রফল বের করার আজকে আমরা কিছু প্রবলেম দেখব। লিখো কত পর্যন্ত করেছিলাম? কত পর্যন্ত করেছিলাম? বোধহয় 10 পর্যন্ত। বোধহয় 10 পর্যন্ত। 11, 12, 13, 14, 15। আচ্ছা, আমরা 11 দিয়ে শুরু না করলেও হয়। 11টা খুবই সহজ, যে তোমরা অবশ্যই পারো এরকম একটা অঙ্ক। 11 নম্বর। এগুলো এমসিকিউর জন্য আসে। 3x plus 4y, 3x plus 4y equal to 12। অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এই রেখাটি এবং অক্ষ দুইটার সাথে যেই ত্রিভুজ গঠন করছে, এই রেখাটা যদি ড্র করি, 3x ভাগ 12 মানে x ভাগ 4 প্লাস 4y ভাগ 12 y ভাগ 3 ইকুয়াল টু 1। এটা কিভাবে যাবে? x থেকে 4 ঘর, y থেকে 3 ঘর, এইভাবে রেখাটা যাবে। 4 এই হচ্ছে 3। এই ত্রিভুজটার ক্ষেত্রফল সে আমাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে বলছে। ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, 3 4 12, 6 বর্গ একক। এগুলো এমসিকিউতে আসবে যে যুগজীকরণের মাধ্যমে এটার ক্ষেত্রফল নির্ণয় করো। এটার ক্ষেত্রফল তো আমরা যুগজীকরণ ব্যবহার করার কোনো দরকার নেই। কিন্তু তোমাকে যদি বলে রিটেনের জন্য, তো অবশ্যই যুগজীকরণ তোমাকে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা লিখে দাও, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হবে না। তখন তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল a সমান ইন্টিগ্রেশন y dx, y dx। এখানে কিন্তু y1 মাইনাস y2 লিখিনি, এখানে y1 মাইনাস y2 লিখিনি, শুধু y dx লিখেছি, শুধু y dx লিখেছি, y dx, y dx। x এর সীমা কত পর্যন্ত? x এর সীমা 0 থেকে 4 পর্যন্ত, 0 to 4। y টা কত আসে এখানে? 0 to 4, y কত আসবে? 12 মাইনাস 3x ভাগ 4, 1 ভাগ 4, 12 মাইনাস 3x dx। 12 মাইনাস 3x ভাগ 4, 12 মাইনাস 3x ভাগ 4। তারপর অংশটা তোমাদের ইতিহাস, তোমরা এটা পারো। তারপরের অংশটা সম্পূর্ণ ইতিহাস, যেটা তোমরা পারো। যদি 1 ভাগ 4 কে সামনে লিখে দেই, 12 এটা 1 আছে, ইন্টিগ্রেশন হচ্ছে x মানে 12x মাইনাস 3x এর জন্য x স্কয়ার ভাগ 2, 0 to 4। এটার মান অবশ্যই 6 আসবে, অবশ্যই 6 আসবে। 6 না আসলে তো অঙ্ক ভুল হইছে। হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। আমি মুখস্থ এখান থেকে দেখে লিখে দিচ্ছি, তবে এগুলো এমসিকিউর জন্য তোমাদের আসবে যে ক্ষেত্রফল কত। ওকে, তারপর দেখো 12 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বক্ররেখা y equal to 2x minus x square এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। y equal to 2x minus x square এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। 12 নম্বরটা কিসের সমীকরণ জানো? কেউ বলতে পারো 12 নম্বরটা কিসের সমীকরণ? পরাবৃত্ত। ভেরি গুড। 12 নম্বরটা পরাবৃত্ত। 12 y equal to
2x minus x square, y equal to 2x minus x square, এটা পরাবৃত্ত। প্রবলেম হচ্ছে যদি এটার চিত্র আঁকতে বলে প্রবলেমটা তখন দাঁড়াবে, বা সীমা বের করার জন্য একটা প্রবলেম তোমার সাথে সৃষ্টি হবে, সীমা বের করতে গেলে একটা প্রবলেম সৃষ্টি হবে। এটাকে এখন তোমার কি করতে হবে, এটা তোমার এটা গ্রাফটা আঁকতে হবে। গ্রাফটা আঁকার জন্য y equal to 2x minus x square, এটা কোন দিকে যাবে? এটা y অক্ষের ধনাত্মক দিকে যাবে, কিন্তু স্টার্ট করবে কোথা থেকে? কোন বিন্দু থেকে? মূল বিন্দু থেকে যাবে? মূল বিন্দু থেকে এটা স্টার্ট করবে না। এই ছবিটা আঁকতে গেলে তোমার প্রবলেম হয়ে যাবে। এই মুহূর্তে তুমি ছবিটা আঁকতে পারতেছ না, হ্যাঁ, এই মুহূর্তে তুমি আর ছবি আঁকতে পারছো না। তোমাকে পরাবৃত্তের শীর্ষ বের করার কাছে যেতে হবে। শীর্ষ বের করা আমরা অনেক ইজিলি বের করতে পারি, তুমি যদি চাও ও ইজিলিও বের করতে পারো, যদি চাও। আর যদি না চাও তো থাকো। ইজিলি বের করে ফেলবো শীর্ষ, এমসিকিউ প্যাটার্ন, এমসিকিউ প্যাটার্ন শিখে ফেলবো। সিফাত কই? লামিয়া, এটার শীর্ষ মানে শীর্ষ কোনটা, যেটা কোন বিন্দু থেকে স্টার্ট করবে, এটা কোন বিন্দু থেকে স্টার্ট করবে, এটা তো একটা পরাবৃত্ত। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা একটা পরাবৃত্ত, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা একটা পরাবৃত্ত, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এটা ছিল একটা পরাবৃত্ত, এটা শীর্ষ হচ্ছিল 0 0, এটা শীর্ষ 0 0 না, এটা শীর্ষ 0 0 না। সেক্ষেত্রে এটা শীর্ষ হচ্ছে, এটার শীর্ষ হবে y equal to x minus x square। আমরা যদি রিটেনের জন্য বের করি একটু বড় হবে, আর যদি এমসিকিউর জন্য বের করি, এমসিকিউর জন্য শীর্ষ বের করতে হলে আমরা একদম ইজিলি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি x স্কয়ার থাকে x এর সাপেক্ষে রিডিউস করব, যদি y স্কয়ার থাকে তাহলে y এর সাপেক্ষে রিডিউস করব। এখানে x স্কয়ার আছে, x এর সাপেক্ষে রিডিউস করব, তাহলে y টা ধ্রুবক। আমি এমসিকিউর জন্য শিখছি। x স্কয়ার আছে তো, এজন্য x এর সাপেক্ষে রিডিউস করব, y টা 0 ইকুয়াল টু 2x, এটা হয়ে যাবে 2 মাইনাস x স্কয়ার 2x, 2x, x এর dx 1, অর্থাৎ x ইকুয়াল টু 1। x এর মান যদি y ইনপুট করি 2 into 1 minus 1 square, y equal to 2 into 1 minus 1 square equal to 1। এর শীর্ষ কত? এর শীর্ষ হচ্ছে 1 1, এর শীর্ষ হচ্ছে 1 1। যেহেতু তোমার এটা মানে টোটালি পরাবৃত্তের অঙ্ক না, এটা যদি পরাবৃত্তের অঙ্ক না, তুমি এইভাবে শীর্ষটা বের করে রাফ থেকে চিত্রটা এঁকে ফেললে এইভাবে 1 1 1 1। এখন কত হচ্ছে 1 1 থেকে সে কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে? 1 1 থেকে সে কোন দিকে যাবে? 1 1 থেকে সে কোন দিকে যাবে? উপর দিকে উঠবে না নিচের দিকে উঠবে? উপর দিকে উঠবে নাকি নিচের দিকে উঠবে? x স্কয়ারের চিহ্ন যদি প্লাস থাকে, x স্কয়ারের চিহ্ন যদি প্লাস থাকে, গ্রাফ যায় উপরের দিকে। x স্কয়ারের চিহ্ন যদি মাইনাস থাকে, গ্রাফ যায় নিচের দিকে। এই গ্রাফটা মূল বিন্দু দিয়ে কিন্তু যাবে, মূল বিন্দু দিয়ে যাবে, অবশ্যই মূল বিন্দু যাবে। x এর মান 0 হলে y এর মান 0 হয়, এটা মূল বিন্দুগামী একটা গ্রাফ। তোমার প্রশ্নে বলছে এই অংশটার ক্ষেত্রে বের করতে বলছে। পরাবৃত্ত এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, পরাবৃত্তটা এবং x অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। যদি কেউ না বুঝে থাকো, আমি আরেকবার বলি, শুনে নাও। যদি কেউ না বুঝে থাকো, আমি আরেকবার বলি, সেটাও হতে পারে। আমরা প্রথমে শীর্ষ বের করেছি, শীর্ষ বের করেছি। আমরা এগুলো শীর্ষ জানি, y equal to x স্কয়ার অথবা y সমান 4x স্কয়ার, শীর্ষ 0 0, এগুলো 0 0 থেকে স্টার্ট করে। 0 0 থেকে স্টার্ট করে, 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 0 0 থেকে স্
এখন যদি x স্কয়ার প্লাস 2 থাকে তাহলে শীর্ষ তো আর 0 0 না, ddx করে শীর্ষ বের করব। আর রিটেনের জন্য শিখেছিলাম স্ট্যান্ডার্ড করতে হবে, পরাবৃত্তকে স্ট্যান্ডার্ড করতে হবে, প্রায় 4 5 6 10 লাইনের মতো একটা প্রসেস আছে। তো যাই হোক, আমরা এটার শীর্ষ বের করেছি। এখন x এর সীমা কিভাবে বুঝবো স্যার? x এর সীমা কিভাবে বুঝবো? দেখো, সীমা বের করার রাস্তা সেখানে বলে দিছে। কিভাবে বলছে? পরাবৃত্তটা এবং x অক্ষ দ্বারা, x অক্ষে y ইকুয়াল টু 0, তাই না? x অক্ষে y ইকুয়াল টু 0, x অক্ষে y এর মান 0, তাহলে 0 ইকুয়াল টু 2x মাইনাস x স্কয়ার। যদি x কমন নেই 2 মাইনাস x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2। আমি লামিয়াকে জিজ্ঞাসা করতেছি, লামিয়া জি স্যার। পরাবৃত্তের শীর্ষ বের করতে পারবা? জি স্যার। কার সাপেক্ষে রিডিউস করব বলো তো? কার সাপেক্ষে রিডিউস করব? x এর সাপেক্ষে না y এর সাপেক্ষে? x এর সাপেক্ষে। সব সময়? আর কেউ বলবা? ইশরাত বলবা? ইশরাত কিছু বলবা? x এর সাপেক্ষে না y এর সাপেক্ষে? স্যার পাওয়ার বেশি। x স্কয়ার থাকলে x এর সাপেক্ষে, y স্কয়ার থাকলে y এর সাপেক্ষে। লামিয়া বলো তো কার সাপেক্ষে? x স্কয়ার থাকলে x এর সাপেক্ষে আর y স্কয়ার থাকলে y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে। আর যখন x এর সাপেক্ষে করব y টাকে ধ্রুবক ধরে ফেলবো, ঠিক আছে? y টা ধ্রুবক, y এর ddx 0 হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে পেয়েছি। আর x কত থেকে কত পর্যন্ত? যেহেতু কার সাথে অবশ্যই তো বলবে, শুধু শুধু পরাবৃত্ত তো কোনো ক্ষেত্রে উত্তর করতে পারে না। যদি বলে y অক্ষের সাথে, তাহলে y অক্ষে x এর মান 0 বসাবো, x অক্ষের সাথে বললে y এর মান 0 বসাবো, দেন আমরা অবশ্যই সীমা পাবো, অবশ্যই সীমা পাবো। তাহলে x এর মান 0 থেকে 2 পর্যন্ত, এই ছিল 0 আর এই ছিল সে 2। বলছে এই পরাবৃত্ত এবং x অক্ষের সাথে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক কিন্তু জটিল না, অঙ্ক তুমি পারো। তুমি পারবা না সীমা বের করতে, তুমি পারবা না সীমা বের করতে, তুমি পারবা না গ্রাফ আঁকতে, দুটো তোমার প্রবলেম হতে পারে। ঠিক আছে তারিমা? তারিমা তারিমা কি এই ওই কণ্ঠের এই ইয়া করতেছো পর্দা? ও ঠান্ডা না, ঠিক আছে। ক্ষেত্রফল a ইকুয়াল টু ইন্টিগ্রেশন y dx, y dx, ইন্টিগ্রেশন y dx। তাহলে এখানে 0 টু 2 একটা টুকরোই, এই জন্য y হবে শুধু একটাই হবে, 0 টু 2 2x minus x square dx, 2x minus x square dx। স্যার বলো। স্যার এখানে আমরা x = 0 টু বসাইছি স্যার, তাহলে ইন্টিগ্রেশনে কি সবসময় x এর বসবে, লিমিট বসবে? যদি dx লিখি তাহলে x এর লিমিট বসবে, যদি dy লিখি তাহলে y এর লিমিট বসবে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে এর পরের কাজটা তো বোধহয় আমার আমার করে দেওয়া লাগবে না লাগবে না? এর পরের কাজটা বলো তো, এর পরের টুকু আমি করে দিব? না স্যার, লাগবে না।
এর পরেরটা তোমরা পারবা। আমি এই অঙ্কটা যদি আমি তোমাকে এটার জন্য বলি x ইকুয়াল টু যদি বলি, আমি তারপর অঙ্কটা করলাম, ঠিক আছে, ওইটা আমার কাজ না অবশ্য, হ্যাঁ, এটা তোমরা বের করতে পারবা। আমি যদি একটা এক্সট্রা বলি, এটা আলোকে এক্সট্রা যদি বলি x ইকুয়াল টু 2y মাইনাস y স্কয়ার, 2y মাইনাস y স্কয়ার। ক্ষেত্রফল যদি বের করতে বলি, ক্ষেত্রফল এই পরাবৃত্ত এবং y অক্ষের সাথে, এত এবং y অক্ষ এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র। শীর্ষ কিভাবে বের করব লামিয়া? শীর্ষ কিভাবে বের করব? বলতে পারবো? x equal to 0 ধরবো। কেন? স্যার ডিডিএক্স করে দেব স্যার y এর সাপেক্ষে। ডিডিএস করে দিও। দেখো এর আগে যেটা ছিল, ধরো y স্কয়ার সমান 4ax, তুমি যে y সমান 0 ধরছো, আসলে y সমান 0 ধরো না, তুমি এটা y এর সাপেক্ষে ডিডিএস করে দিছো, 2y সমান 0, y সমান 0, তুমি y সমান 0 কেন ধরবা? ডিডিএস করে দিবা। তোমাকে কি বললাম এতক্ষণ পর্যন্ত? ডিডিএস করে দিবা। কার সাপেক্ষে? x স্কয়ার থাকলে x স্কয়ার সাপেক্ষে, y স্কয়ার থাকলে y স্কয়ার সাপেক্ষে, x স্কয়ার থাকলে x স্কয়ার সাপেক্ষে, y স্কয়ার থাকলে y স্কয়ার সাপেক্ষে, ডিডিএক্স করে দিব। সবচেয়ে সহজ কথা। y এর সাপেক্ষে ডিডিএক্স করব, তাহলে 0 সমান কত? 2y * 1 মাইনাস 2y, অর্থাৎ y ইকুয়াল টু 1, y এর মান 1 ইনপুট করলে x এর মান 1 পাওয়া। এখানে x এর মান 1 পাওয়া, অর্থাৎ শীর্ষটা কত? শীর্ষটা কত? x1 y1, এই হচ্ছে শীর্ষটা। এটা কোন দিকে যাবে? কার পাওয়ার কম? x এর পাওয়ার কম না y এর পাওয়ার কম? x এর পাওয়ার কম। x এর পাওয়ার কম। প্লাস x না মাইনাস x? স্যার মাইনাস x। মাইনাস x, কারণ y স্কয়ারটাকে প্লাস করলে x টা মাইনাস হয়ে যাবে। মাইনাস x, এই হচ্ছে তোমার পরাবৃত্ত। এই ছিল 1, এই হচ্ছে তোমার পরাবৃত্ত। তাহলে স্যার আবার একটু বলবেন? কোন অংশটা? স্যার এই যে y = 1 আর x = 1 উপরের লাইনটা, স্যার নেট অনেক পরাবৃত্ত ডিস্টার্ব আঁকার করতেছে। জন্য, পরাবৃত্ত আঁকার জন্য তার এই পরাবৃত্ত সবাই আঁকতে পারে। এই ভিতরে পরাবৃত্ত এরকম হবে, না এরকম হবে, না হয় এরকম হবে, না হয় এরকম হবে, পরাবৃত্ত সবাই আঁকতে পারে। কিন্তু স্টার্টটা কোথা থেকে করবে? স্টার্ট কোথা থেকে করবে? এই যে স্টার্টটা কোন দিক থেকে করবে? এই স্টার্টিং পয়েন্টটা কি? এদিক তো দিব, ঠিক আছে স্যার, কিন্তু এদিক থেকে নাকি এদিক থেকে নাকি? স্টার্ট পয়েন্ট হচ্ছে বলা হয় টার্নিং পয়েন্ট অথবা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু বের করার জন্য রিটেন অনেক বড় প্রসেস। রিটেনের জন্য অনেক বড় প্রসেস, এমসিকিউর জন্য ছোট প্রসেস। আমরা যেহেতু এখানে রিটেন পরাবৃত্তের কাজ না, এটা আমরা জাস্ট চিত্রটা শো করতে পারলেই হবে। আমি শীর্ষ যত দ্রুত পারি যেমনি পারি বের করে ফেলবো। তো শীর্ষ কিভাবে বের করব? যদি x স্কয়ার হয় x এর সাপেক্ষে ডিডিএস করব, যদি y স্কয়ার হয় y এর সাপেক্ষে ডিডিএস করব, x স্কয়ার হলে x এর সাপেক্ষে ডিডিএস করব, y স্কয়ার হলে y স্কয়ার সাপেক্ষে ডিডিএস করব। এটা কি x স্কয়ার না y স্কয়ার? তাসনিম তোমাকে জিজ্ঞাসা করছি, যে উত্তর প্রশ্ন তোমার, বলো। কই তুমি নাই নাকি? তাসনিনা তুমি নাই? তন্ময় আমি কি আটকে আছি? না স্যার ভিডিও ঠিক আছে।
তাহলে এটা যেহেতু y স্কয়ার, আমি y এর সাপেক্ষে রিডিউস করব। y এর সাপেক্ষে রিডিউস করলে x টা হচ্ছে 0, 2y 2 ইনটু y এর রিডিউস করলে 1, y স্কয়ার করলে কত 2y, এখান থেকে y ইকুয়াল টু 1 আসবে। আর y এর মান যদি 1 বসাই, x ইকুয়াল টু 2 ইনটু 1 মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু 1 আসবে। অর্থাৎ শীর্ষটা আসবে কত 1 1, শীর্ষটা হবে 1 1। এখন 1 1 থেকে সে এই 1 1 থেকে সে কোন দিকে যাবে? এই 1 1 থেকে সে কোন দিকে যাবে? x এর দিকে যাবে। x এর পাওয়ার 1 যেহেতু x এর পাওয়ার কম x এর দিকে যাবে, কিন্তু কোন x এর দিকে? মাইনাস x এর দিকে। y স্কয়ারের চিহ্ন যদি মাইনাস থাকে, মাইনাস মানে y স্কয়ার চিহ্ন মাইনাস মানে কি? x এর চিহ্ন মাইনাস, এটাকে প্লাস করলে এর চিহ্ন মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমার গ্রাফটা নেগেটিভ দিকে যাবে, এই নেগেটিভ দিকে গেল। এখন y অক্ষের জন্য কার মান 0? y অক্ষের জন্য x এর মান 0। সীমা বের করতেছি। y অক্ষে x ইকুয়াল টু 0। তাহলে x এর মান এই যে 0 থেকে স্টার্ট করছে, কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত কিন্তু যাবে। এই 1 পর্যন্ত যাবে। x এর মান 0 থেকে 1 পর্যন্ত। x এর মান 0 থেকে 1 পর্যন্ত। x এর মান 0 থেকে 1 পর্যন্ত। ক্ষেত্রফল a সমান ইন্টিগ্রেশন y dx 0 টু 1। y কত আসবে? ভেজাল হবে, সমস্যা হবে, অনেক সমস্যা হবে এটাকে y বের করতে হলে। y বের করতে হলে কি সমস্যা হয়? সমস্যা হয় না? হয় না? আমাকে এখন বলো খালি দাঁড়ায় যে স্যার কোনো সমস্যা নেই। উদয়, সমস্যা হয় না? হয় না? স্যার এটা এক্স ডিএক্স করলে ভালো হবে স্যার। আমি এইটাই বলবো। এখন বলো সমস্যা হয় কিনা এটা বলো। জি স্যার, হয় স্যার। সমস্যা হয়ে যায়, এখান থেকে y বের করতে গেলে সমস্যা হয়ে যায়। কিন্তু এটাকে যদি আমরা যদি ক্ষেত্রফল তো অনেক কিছুতে বের করা যায়। আমরা তো y dx, আমরা তো ক্ষেত্রফল x dy ও তো লিখতে পারি, x dy, x dy, x dy। সীমা নেব কার? y এর। y কত পর্যন্ত? y 0 থেকে এখানে কত পর্যন্ত? এটা x কত? x 0, x 0 বসাইলে y কত আসবে? y 2 আসবে। 0 থেকে 2 পর্যন্ত। দেখো এই যে একটা সিলি একটা ব্যাপার, মানে তুমি x dy দিয়ে করতেছো বা y dx দিয়ে করতে পারতেছো না। কেউ কিন্তু তোমাকে নিষেধ করে না যে আপনি x dy দিয়ে করেন, কিন্তু তুমি ওইটা দিয়ে করতে গেলে তোমার অটোমেটিক তোমার সামনে অনেকগুলো বিপদ চলে আসতেছে। রেজাল্ট তো মিলবেই, অবশ্যই রেজাল্ট মিলবে, কোনো সমস্যা নেই। ওইটা দিয়ে কোন রেজাল্ট মিলবে? 0 টু 2 x dy 2y মাইনাস y স্কয়ার dy। আয়শা বুঝছো? জি স্যার। ইশরাত? জি স্যার। আমরা কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনেই কিন্তু অঙ্ককে মাঝে মাঝে x dy করি, মাঝে মাঝে y dx করি। y dx অথবা x dy, তোমার যখন যেটা মনে চায়। কিন্তু তোমাকে বাধ্য করা হবে মাঝে মাঝে যে তুমি অবশ্যই y dx নাও, x dx তুমি নিবা না, বা y dx x dy নাও, x dy নাও, বাধ্য করা হবে। এরকম বাধ্য করার মতো অঙ্ক আছে। আমরা যারা জাস্ট একটা দুটো অঙ্ক করে অধ্যায় শেষ করে দিই, তাদের কপালে শুধু খালি দুর্গতি, কপাল খারাপ। আমরা যেহেতু তাহলে এরকম ছাত্র না, ঠিক আছে, অনেক ভালো পড়াশোনা করি আমরা, তাহলে আমাদের প্রবলেম হবে না, আমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম যা হবে সোহেল স্যারের হবে, কারণ সোহেল স্যার পড়াশোনা করে না, প্রবলেম সোহেল স্যারের। আর তোমরা সবাই খুব ভালো পড়াশোনা করো, তোমাদের কোনো প্রবলেম নাই। ওকে, আমরা মনে হয় এই 12 নম্বর অঙ্কটাকে একদম তল্পিতল্প অ্যানালাইসিস করে পড়েছি। আমার মনে হয় আর পড়াশোনা আমি আর করে দিব না, ঠিক আছে? y স্কয়ার বা 2 y কিউব বা 3 0 টু 2। ওকে, এরপর দেখো
এরপর দেখো নাম্বার 14 নম্বর নিজেরা করবা, ঠিক আছে? 14 নম্বর নিজেরা করবা, আমি 15 করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা 13 নম্বরটা রয়ে গেছে না? 13 নম্বর একটা বেদব অঙ্ক আছে, বইটা আসছে তো একটু ক্রিটিক্যাল হবে। 13 নম্বর, নাম্বার 13, x equal to y square, x equal to y square, আর দ্বিতীয়টা হচ্ছে y equal to x minus 2, y equal x minus 2, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি চিত্র আঁকছি। y equal to x square বা x into y square, এটা শীর্ষ কত 0 0। স্যার আপনি তো এটা তো ঠাস করে বলে ফেলেন, এটা তো ঠাস করে বলেন না, আমি এটা ডিটিএস করেছি। y স্কয়ার আছে, y এর সাপেক্ষে ডিটিএস করব। x এর জন্য 0, y স্কয়ার এর জন্য 2y, 2y সমান 0, y সমান 0, আর y এর মান 0 দিলে x এর মানও 0 আসবে। এটা কোন দিকে যাবে? এটা প্লাস x এর দিকে যাবে, এটা প্লাস x এর দিকে যাবে, প্লাস x এর দিকে যাবে। এরপরে কি আসতেছে? x y equal to x minus 2 না? এই অঙ্কটাকে অনেক স্টার দিয়ে রাখবা, এটাকে সুপার ডুপার করে রাখবা, ভালো অঙ্ক। এই গ্রাফটা কিভাবে আঁকা যায় খুব ইজিলি? x এর মান 0 দিলে y এর মান -2, x 0 y -2, এগুলো তো সরল রেখা, দুইটা বিন্দু হলেই রেখা আঁকা এনাফ, দুইটা বিন্দু হলে রেখাটা আঁকা এনাফ। আর y 0 দিলে x এর মান 2, গ্রাফটা এইভাবে যাবে, এইভাবে গেল। এই হচ্ছে তোমার এলাকাটা। x 0 দিলে y এর মান -2 দিয়ে যাবে। হ্যাঁ, এই x 0 y -2 এখানে, আর এটা হচ্ছে y 0 দিলে x2 y 0 এই দিকটা, এই দুই বিন্দু দিয়ে যাবে। আমরা গ্রাফ থেকে দুটো বিন্দু নিয়ে এঁকে ফেলেছি। আমাকে এই এলাকাটা বের করতে হবে, এই এলাকাটা বের করতে হবে। এখন লক্ষ্য করো, এটার মধ্যে যদি আমি y1 y2 করি, y1 y2 যদি করি, আমি তো অবশ্যই y1 y2 করব, সন্দেহের তো কোনো কারণই নেই। y1 y2 যদি করি, একটা y এর রুট আসবে, একটা y এর রুট আসবে, কিন্তু রুটে তো নিচের অংশ তো যাবে না, নেগেটিভ তো হবে না। এই জায়গায় যদি আমরা রুট করে দেই, মানে y যদি রুট করে ফেলি, কিন্তু এই নেগেটিভ নিচের y তো সে আসবে না। আর এটা প্রতিসম এলাকাও না যে উপরটা বের করেন স্যার উপরটার সাথে 2 গুণ করলে নিচেরটা হয়ে যাবে, না এটা হবে না। প্রতিসম না, এটার সেম চেহারাটা এটা না, সেম চেহারা না, অর্থাৎ এখানে রুট আনা যাবেই না, এখানে রুট আনা যাবে না, রুট আনলে অঙ্ক হবে না। তাহলে রুট যদি না নেই, y দিয়ে করলে রুট আসবে, আর x দিয়ে যদি করি তাহলে তো রুট আসবে না, x দিয়ে করলে রুট আসবে না। তাহলে সূত্রটা আমি কি নিব? ক্ষেত্রফলের সূত্র নিব, কিন্তু রুট নিব না, রুট নিলে আমার অঙ্কটা মিলবে না। কথা কি বুঝতেছি? ইরশাদ বলো যে স্যার বুঝতেছেন কিনা। আমি যদি রুট y নেই, রুট y নিলে সে তো নেগেটিভ অংশ তো দেখাবে না, ঠিক আছে? এটা তো y ডিফারেন্স দিবে, ও তো এই পর্যন্ত এখানে ডিফারেন্স দিবে, এখানে ডিফারেন্স পাবো, ও তো নিচে তো যাবে না, এই yটা তো আসবে না, ও নিচের এই yটা আমরা একটু আমরা নিতে পারবো না। যদি yটাকে রুট করে ফেলি, নেগেটিভ yটা ও তো পজিটিভ y দেখাবে, শুধু নিচের অংশটা সে আনতে পারবে না। আর আমরা যদি x এর সাথে যদি ডিফারেন্স নেই, x এর যদি ডিফারেন্স নেই, রুট থাকবে না। এই জন্য ক্ষেত্রফল বের করব আমরা কত? x1 x2 x dy দিয়ে দেব, x dy। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি লিখবো? x dy, x dy। কথা পরিষ্কার? স্যার আবার একটু বলবেন প্লিজ। ক্ষেত্রফল বের করার সূত্র কি বলো আমাকে? y dx। আর কি সূত্র আছে? x dy। x dy। দৈর্ঘ্য গুণন প্রস্থ, হয় দৈর্ঘ্য x কে বলবো না তো প্রস্থ y কে বলবো। আবার y1 y2 dx আছে না? y1 y2 dx আছে না ক্ষেত্রফল বের করার জন্য? জি স্যার।
y1 মাইনাস y2 dx, ওইটাকে আমরা কিভাবে লিখতে পারি? x1 মাইনাস x2 dy তো লিখতে পারি না? জি স্যার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য এটা একটা আছে a সমান ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 dx। এইটা কেন লিখবো না? এটা দুইটা y আছে থাকলে তো এটা লিখতেই হয়, বা দুইটা x থাকলে এটা লিখতে হয়। এইটা কেন লিখছেন না স্যার? y1 মাইনাস y2 কেন লিখছেন না? কারণ এখানে একটা রুট চলে আসবে। রুটে তো সবসময় পজিটিভ অংশ থাকে, নেগেটিভ অংশ তো রুটে দেখাবে না। রুটে তো নেগেটিভ অংশ দেখাবে না, কথা বুঝতেছি? রুটে নেগেটিভ অংশ দেখাবে না, যার কারণে আমরা রুটটা এই মুহূর্তে নিতে পারছি না। আয়শা বল, রুট কি নেগেটিভ অংশ দেখাবে? না স্যার। এই জন্য কাজটা y দিয়ে করব না। কি দিয়ে করব? x দিয়ে করব। x dy সীমা লাগবে কার? x এর না y এর? y এর সীমা লাগবে, y এর সীমাটা লাগবে। তাহলে y এর সীমা যদি লাগে, x এর জায়গায় y স্কয়ার বসাই দাও, 2a x = y স্কয়ার বসিয়ে y = y স্কয়ার মাইনাস 2। ঠিক লিখছি? x এর জায়গায় y স্কয়ার বসাই দিছি, তাহলে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 = 0। 2 এ কে 2, y স্কয়ার মাইনাস 2y প্লাস y মাইনাস 2 = 0। তোমার মন মতো হয় জিনিসটা নাকি মন মতো হয় না? y মাইনাস 2 একটা আসবে আর y প্লাস 1 একটা আসবে। y এর মান কত থেকে কত পর্যন্ত? -1 থেকে 2 পর্যন্ত। তাহলে y = -1 আর কত? 2। y = -1 আর 2। y এর মান -1 আর 2। ঠিক আছে এটুকু? জি স্যার। তাহলে ও মাই গড, ক্ষেত্রফল বের করার জন্য কি লিখবো? a সমান ইন্টিগ্রেশন y1 না সরি x1 মাইনাস x2 dy। y এর সীমা লিখবো কত থেকে কত পর্যন্ত? -1 থেকে 2 পর্যন্ত। y এর মান -1 থেকে 2 পর্যন্ত। 2x এর ডিফারেন্স, কোন x টা বড়? সরলরেখার x টা বড়, বাঁকাটা ছোট। এইটা বিয়োগ এটা হবে, এইটা বিয়োগ এটা হবে, এইটা বিয়োগ এটা হবে। তাহলে সরলরেখার x কত? সরলরেখার x টা কত? 13 নাম্বার। x হচ্ছে y প্লাস 2, y প্লাস 2 মাইনাস ওইটার x কত? y স্কয়ার dy -1 to 2। লাইনটা কেটে আসো।